আজ আমি নীলষষ্ঠী স্পেশাল সাবুর খিচুড়ি বানাবো। সাবু মাখা তো আমরা খেয়েই থাকি। সাবুর খিচুড়িটা অবশ্যই বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলি ইয়াম। আমি আজকে রেসিপিটা শুরু করছি। আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ মোটা দানার সাবু। সাবুটা আমি জল দিয়ে 2-3 বার ধুয়ে নিচ্ছি। বেশ ভালো করে ডলে ডলে ধুতে হবে, যাতে স্টার্চটা ভালোভাবে ধুয়ে যায়। এবার আমি 1 কাপ মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 4 থেকে 5 ঘন্টার জন্য। 4 ঘন্টা পর দেখুন সাবুদানাগুলো একদম নরম হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে কিছু চীনা বাদাম ড্রাই রোস্ট করে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে আমি দানা দানা গুঁড়ো করে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ আদা কুচি, 2 কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আমি আলুটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, অবশ্যই সন্ধক নুন ইউজ করবেন। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আলুটা। আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চীনা বাদাম। আমি কিন্তু একদম মিহি গুঁড়ো করিনি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি, একটু নেড়েচেড়ে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি সাবু। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লো ফ্লেমে 2 মিনিট সতে করে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো সন্ধক নুন আর একটু চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে সাবুদানার খিচুড়ি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার সব রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।